পাকিস্তানের জনগণ হুজুরে কেরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনি মরেননি, জীবিত আছেন, হাজির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে বলতে হবে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। তো আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, ওপরে কি নিয়ে হইচই হচ্ছে তা কি আপনি বলতে পারেন? কালানাম। আমাদের নবী বললেন, হ্যাঁ আমি বলতে পারি, আমি ওটা বলতে পারি। ফিলকা পারা, আদমের ছেলে মেয়ের কিসে পাপ মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে, কথাবার্তা চলছে। আদমের ছেলে মেয়ে কি করলে পাপ মিটে যাবে? তো কি করলে পাপ মিটে যাবে আমি সেটা জানি, বলেন দেখি সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, আল মাসি আল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনার তো স্বভাব খারাপ, আপনি তো সালাম দিলে লাভ দিয়ে ওঠে, গেছেন পরে আসবেন আগে, খাসলত খারাপ, স্বভাব খারাপ, একটু ইবাদতের উপরে কোনো ভালোবাসা নেই। এই যে বেটি ছেলেগুলো মহিলাকে যেমন এসেছে ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে বাড়ি যাচ্ছে, বন্ধু বান্ধবের সাথে দেবর ভাসুরের সাথে এসেছে আবার যাচ্ছে, এখন বাড়ি থেকে টিভি চালু করে বসে থাকবে। আপনি বুঝতে পারেন না যে ও পশু প্রাণীর মতো আপনার বাড়িতে থাকে, খায়, হাগে, আপনি বুঝতে পারেন না? আপনার খারাপ লাগে না? জোহর থেকে ঘুরছে দোকানপাটে, ওর বাপ নাই, যে এমনি ঘুরে বেড়াচ্ছে, ওর ভাই নাই, ওর বাপ নাই। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদি খ্রিস্টানের মেয়ে? ওর মা নাই? কিসের মা? কেমন মা? কি মা? শুনুন, মধ্যখানে কথা বলছি, হাদিসের মধ্যে আছে, যেই কথাটা সবসময় বলে থাকি সেটা মনে পড়লো, তা একটু বলে আগাই। কেন ঢং ঢং করে আসলো, কেন যাবে? ও জানে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কষ্ট করে এসেছি। আপনি তো বহুদূরের কথায় হিন্দুকে আসতে হবে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আপনি তো মুসলমান, হিন্দুকে আসতে হবে এখানে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি ওই জন্যই এসেছি। কেন যাবে? কেন আপনার স্ত্রী এখন টিভি নিয়ে বসে থাকবে? কি দেখেন আপনি? আপনি একটা কাপুরুষ স্বামী, আপনি একটা ঘৃণিত স্বামী। আপনি আপনার পরিবারকে